অ্যাডোনিয়াম গাছটা অনেক দিন আগে লাগিয়েছিলাম, তো কখনো ভাবিনি সেটাতে ফুলের দেখা পাবো। তো এটা ফুল কিনা আমি সঠিক জানি না, তবে ফুলের মতোই লাগছে। এটার কোনো উন্নতি নেই। আমি যখন এটা লাগিয়েছি শুধু উন্নতির মাঝে হয়েছে এই যে নিচে একটা ডাল বের হয়েছে আর একটু লম্বা হয়েছে। তো আমার মনে হচ্ছে মাথায় এগুলা কলি। আপনারা যারা অ্যাডোনিয়াম লাগিয়েছেন তারা হয়তো বলতে পারবেন, তো আমাকে জানাবেন। তো ক্যাকটাসগুলোও দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার অনেক আপুরা আমার ক্যাকটাসগুলো খুব পছন্দ করেন। তো এখন আসলে খুবই ধুলাবালি আর বৃষ্টি হওয়ার কারণে সব কিছুই ধুলাবালি হয়ে আছে, ক্যামেরাতে ভালো আসছে না। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে কিছু আপুদের নাম নিব, পাশাপাশি রমজানের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আসলে কোনো খাবার তৈরি করিনি, আমি আমার সংসারে বিভিন্ন জিনিস গুছিয়ে নিচ্ছি। রমজানে দেখা যায় যে একটু কোরআন শরীফ পড়ে বা কি নামাজ পড়ে তারপর ভোর রাতের রান্না, তারপর ইফতার বানানো, সেগুলা করতে করতে আমাদের সংসারের প্রতি তেমন একটা সময় দিতে পারি না। তো আমরা যদি এই কাজগুলা করে রাখি তাহলে কিন্তু স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবো। আমি আপনাদেরকে বলছি, আমি আজকে যে জিনিসগুলা পরিষ্কার করতেছি বেশিরভাগ আপুদেরই কিন্তু এই জিনিসগুলো আছে। তা আমি অনুরোধ করব আপনারা এগুলা ক্লিন করে রাখবেন, রমজানটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন। আমার এই কাটা মুকুটটা আমি ডাল কেটে লাগিয়েছি, মাশাআল্লাহ ছোট্ট গাছেও কিন্তু ফুল এসেছে। আর এই তো ওই দিন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটিস, এটা ব্রাজিল, সেটা আমি মাটিতে লাগিয়েছি। তো ইনশাল্লাহ এগুলোর আপডেট দিব, কতটুকু হয়েছে কেমন হয়েছে একসময় আপনাদেরকে দেখাবো। তো এখন তো গরম আসছে আর বসন্ত, গাছগুলো আস্তে আস্তে তার সৌন্দর্য ফিরে আসবে, বারান্দাও দেখতে সতেজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলে আসলাম রান্নার রুমে, নাস্তা বানাবো। তো আজকে আমি পাতলা যে খিচুড়িটা আর কি, লেটকা খিচুড়ি, সেটা বসিয়েছি। এখানে মশারির ডাল, খেসারির ডাল, বুটের ডাল আর দিয়েছি ভাতের যে নাজির সাইজ চালটা আর কি আমরা ভাত খাই সেটা। আজকে এখানে পোলাও চাল দিইনি। আর লেটকা খিচুড়িতে আসলে ভাতের চালটাই আমার কাছে ভালো লাগে। সবজি হিসাবে দিয়েছি এখানে আলু, টমেটো, সিম, মিষ্টি কুমড়া, তারপর দিয়েছিলাম বাঁধাকপি। তো এটা দিয়ে তারপর হলুদ মরিচ লবণ দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়েছি। তো আমার কিছু আপুরা লেটকা খিচুড়ি রেসিপি চেয়েছেন, আসলে আমি এখনও আমার কুকিং চ্যানেলে দিতে পারিনি। কুকিং চ্যানেলের কথা বলতে যে প্রথমে যে আপুর কমেন্টসটা পড়তেছি, মুস্কানের রান্নাঘর আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তোমার চ্যানেলের নাম দিও, কুকিং চ্যানেলের নাম, আমি সাবস্ক্রাইব করে ভিডিও দেখে আসবো আর কি। তো আপু আজকে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আমি হয়তো লিঙ্ক দিয়েছিও, তুমি পেয়েছো কি না অবশ্যই কমেন্টসে জানাবা। তারপরেই তো গুরুত্বপূর্ণ যে কাজটা, যাদের ঘরে অ্যাকোরিয়াম আছে তারা অবশ্যই রমজানের, আর আজকে যেহেতু বুধবার আমি ভয়েস দিচ্ছি, বৃহস্পতি শুক্রবার হয়তো 2 দিন সময় আছে, আপনারা অ্যাকোরিয়ামটা বা কি রান্নাঘরে যে কৌটাগুলা, মেসরিপগুলা, এগুলো পরিষ্কার করে নেবেন। তাহলে দেখা যায় যে এই জিনিসগুলা আমার অ্যাকোরিয়ামটাই যেমন আমি 1 মাসে আর হাত দিতে হয় না। তো অ্যাকোরিয়ামের পানি আমি প্রথমে কমিয়ে নেই, তারপর এটাকে ধরে বাথরুমে নিয়ে যাই। বাথরুমে নিয়ে তারপর এটাকে ভালো করে দেখেছেন আপনারা পাথরগুলো কিভাবে ওয়াশ করে তারপর পাথরগুলো সহকারে এটা নিয়ে আসি, বালতি ভরে এখানে পানি দেই। তারপর এই তো সব কিছু সেট আপ করে আবারও মাছ দিয়ে দিই, আর মাছগুলো কিন্তু অন্য একটা পাত্রে উঠিয়ে রাখি। তো বর্তমানে আমার অ্যাকোরিয়ামে কিন্তু তেমন মাছ নেই। শীতে কিন্তু আমার 8-9 মাসের যে মাছগুলো সেগুলো মারা গিয়েছে। তো ইনশাল্লাহ কিছু মাছ এনে ছাড়বো। আর যে মাছগুলো আছে আর শাকার পিসগুলো আসলে নিচে থাকে, সেগুলো তেমন একটা দেখাও যায় না। তবে অ্যাকোরিয়ামে মানে শাকার পিস রাখলে সেটা কিন্তু খুবই ভালো, কেননা সেটা ময়লা খেয়ে ফেলে। তো তার জন্য 1-2 মাসেও আমার অ্যাকোরিয়ামে হাত দিতে হয় না। যাই হোক, এই তো সব কিছু সেটিং করে নিচ্ছি, যেমন লাইটটা লাগিয়ে নিচ্ছি। আমার অনেক আগের ভিডিওতে আমার একজন আপু বলছিল যে অ্যাকোরিয়ামের লাইট নষ্ট হয়ে যায়। তো এই মুহূর্তে আপুর আইডির নাম আমার মনে নেই, যেহেতু অনেক আগের ভিডিওতে। তো আপু এই লাইটটা আপনি লাগাতে পারেন, এটার দামও আসলে রিজনেবলের মধ্যে আছে। এই লাইটটা সহজেই নষ্ট হয় না। আর আমি এই অক্সিজেনটা ইউজ করি, এটা অনেক দিন যায় পরিষ্কার করে করে রাখলে।
যাই হোক, অ্যাকুরিয়ামের কাজ কিন্তু আমার শেষ। তারপর আমি কমেন্টস পড়তেছি। নুসরাত জাহান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু রুম ইজ ফ্যাশনেবল হাউসের রুমি আপু কেন ভিডিও দেয় না, জানো কি না? তা আসলে আপু আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, কাল আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো আপনাকে বলছি, হয়তো আপনি যদি আপু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হয়তো দেখেছেন আপু আজকে গতকাল মানে ভিডিও ছেড়েছে। তো আপুর আসলে যে মা আর কি, আপুর মা খুবই অসুস্থ ছিল, উনি আসলে আইসিইউতে ছিল। তো আলহামদুলিল্লাহ এখন উনি ভালো হয়েছে, তবে রোগটা কি হয়েছে আপু আসলে জানায়নি, আমি আপুর ভিডিও থেকেই জেনেছি। তবে আপু ভিডিও দেওয়ার আগেও আমি এটাই মিন করেছিলাম যে হয়তো আপুর শাশুড়ি বা মা বা বাবা কেউ একজন অসুস্থ হবে, কেননা আপু কিন্তু ইদানিং প্রায় রেগুলারই ভিডিও দেয়, মিস করে না। তো আপু ভিডিও দিয়েছে, সরাসরি আপু কথা বলেছে, তুমি যে আপুর চ্যানেলে দেখে এসো, আর যদি দেখো তাহলে তো হলোই। তো আসলে কি আমরা যারা ইউটিউবিং করি আর যারা না করেন মানে আমাদের দর্শক আপুরা, তো তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে দেখতে আমাদেরকে এতই ভালোবাসেন যে আমরা ভিডিও না দিলে তারা খোঁজখবর নেয় কেন ভিডিও দেই না। তার মধ্যে এই যে দেখেন রুমি আপুর ভিডিও আমি কিন্তু সেই করোনা থেকে দেখতাম। রুমি আপু, তারপর জেসমিন আপু, ওনাদের ভিডিওগুলো দেখে দেখে আসলে আমি ইউটিউব চ্যানেল খুলেছি। তো যাই হোক, তার আগে ভিডিও সংক্রান্ত কথা বলি। এই তো এটাতে আমি আমার সব কৌটাগুলো রাখি, উপরের 2 তাকে রাখি ব্লাইন্ডার, আর হয়েছে রাইস কুকার, আমার স্যান্ডউইচ মেকার। তো এগুলা আসলে আমি সরিয়ে এই দেখেন সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি। তো এটা গুছানোর পর আমার মনে হয় সংসারে অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। আমার অনেক আপুরা তো একদম খাবার টাবার বানিয়ে ফেলেছেন, আমি আসলে এবার খাবারটা কেন বানাইনি সেটা বলি। আমার ফ্রিজে আমি এটা ওটা সংরক্ষণ করে রেখেছি, হয়তো সেই ভিডিওগুলো আমি শেয়ার করিনি। আমার যেহেতু একটাই ফ্রিজ, তাই আমার ফ্রিজে তেমন একটা জায়গা নেই, তো অল্প কিছু মানে খাবার আমি করব যেন 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় এরকম আর কি, আর 2 দিন সময় আছে। তো সেই ভিডিও সম্ভব হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর কমেন্টস পড়তেছি। আলামিন শিখা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আপু তোমার ভিডিওগুলো কিন্তু আমি দেখি, কিন্তু সময়ের অভাবে কমেন্টস করতে পারি না। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করো তোমার মনের সাথে আমার মনের কত মিল। আমি কিন্তু চেয়েছিলাম আজকে বলবো ভিডিওতে যে তুমি ভিডিও দাও না কেন, মানে ভিডিও দেখো না কেন, বা আমি তোমার কমেন্টস পাচ্ছি না। তো এর মাঝেই তুমি কিন্তু কমেন্টস করেছো, অসংখ্য ধন্যবাদ আপু। তার আপনাদেরকে দেখিয়েছিলাম শর্ট ভিডিও আকারে মনে হয় আমার এই পাখিটাকে, পাখির বউ আর কি অনেক ঠুকরিয়েছে, এটা ছেলে পাখি ছিল। তো দেখেন বউর আঘাত একদমই সহ্য করতে পারে না, বেচারা মরে গিয়েছে। তো তারপর ছাদে আসলাম, ছাদে কিন্তু নতুন নতুন বলেছিলাম গাছ লাগিয়েছি, তারপর কাপড় দিয়েছি, সেগুলো বাসায় নিয়ে যাব। তো এই তো কাপড়গুলো আমি শুকাতে দিয়েছি, আর এইগুলো কিন্তু আমার রোজার আগেই, যেমন বেডশিটগুলো এখন আমি উঠিয়ে ফেলেছি, নতুন করে বেডশিট দিয়েছি, 1 সপ্তাহ পর আবার হয়তো উঠাবো, আবার ধোয়া লাগবে। তো যতই কাজ এগিয়ে রাখি আমরা, আসলে কাপড় ধোয়ার নিস্তার নেই, সেটা তো চাদর ময়লা হলে ধুতেই হবে। তবে যাদের আসলে ওয়াশিং মেশিন আছে তাদের সেই কষ্টটা কম আর কি। তো দেখেন কত মজা করে একদম কাঁঠাল খাচ্ছি, আর এই কাঁঠালগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাশাল্লাহ কাঁঠালের গ্রানে পুরা ঘর হয়েছে, তবে কি বলবো, টাটকা কাঁঠালের মতো কিন্তু স্বাদ লাগে না। তারপর কমেন্টস পড়তেছি নাফিউর রহমান আইডি থেকে। তো আপুর আইডির নাম এখন আর নাফিউর রহমান নেই, আপুর নাম হয়েছে মুন্নি, সেই মুন্নি নাম দিয়ে আপু এখন আইডি খুলেছে। তা আপুর কমেন্টসটা পড়ে আমার খুবই খারাপ লেগেছে। আপু আমি তোমার কমেন্টসটা এখানে পড়তেছি না, তবে এতটুকু বলবো তোমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। তুমি আমাকে অনেক ভালোবাসো আপু। আমার সামান্য ভিডিওগুলো দেখে যারা আমার একটা ভিডিও মিস করেন না তাদেরকে জানাই আমি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তারপর ধন্যবাদ জানাচ্ছি ব্লগ থেকে মারুফা আপুকে। আপু ইউটিউব ছেড়ে চলে গিয়েছে, আমি জানি না আপু, সম্ভব হলে মাঝে মাঝে ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করো, তোমাকে খুব মিস করি। তো তুমিও নাকি রমজানের অনেক প্রস্তুতি নিয়েছো, হয়তো ভিডিও দিলে দেখতাম আর কি। তো তারপরও দোয়া করি আপু, যে অবস্থায় আছো ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। তুমি এখনও আমার ভিডিওগুলো দেখো, সেটা ভেবে আসলে আমার খুব ভালো লাগে।
তো এখানে আজকে আমি চটপটি বানিয়েছি বাচ্চাদের জন্য, হ্যাঁ সেটার টক আর কি। তো টক করার জন্য আমি এখানে যে চিলি ফ্লেক্স সেটা দিয়েছি, তেঁতুল দিয়েছি, তারপর দিয়েছিলাম লবণ, চিনি, সেগুলো দিয়ে আমি আর কি তেঁতুলটা ভিজিয়ে রাখবো। আর এখানে চটপটির যে মশলাগুলো সেগুলো রেডি করছি। তখন বাজছিল প্রায় 2টার মতো, 3টা বাজে আবার আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে। তো দেখেন আমার ছেলেটা কিন্তু আমাকে ডিম গ্রেট করে দিচ্ছে, তাকে আমি মাদ্রাসায় চটপটি বক্সে করে দিয়ে দেব। তো তার জন্য মাকে সাহায্য করতেছে। দোয়া করবেন সবাই আমার ছেলেটার জন্য। আর এই তো টকের মধ্যে গরম পানিটা দিয়ে দিলাম। এদিকে আমার চটপটি রান্নাও হয়ে এসেছে। যদিও চটপটিটা খাবো আমরা মাগরিবের পর, কিন্তু ছেলেকে দেওয়ার জন্যই আমি তাড়াতাড়ি রান্না করেছি। এই ছিল আমার আজকের ভিডিও। জানি না কারা এই পর্যন্ত আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।